হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সকলকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিও শুরু করলাম একটা দারুণ সময় দিয়ে, একদম তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর সন্ধ্যের থেকে আজকের ভিডিও শুরু করলাম। আমার মেয়ে উঠেছে, তো এরকম মানে এখন এই যে রেডি ফেডি হচ্ছে, এরকম কোনো প্ল্যান যে সবাই দেখছে তুমি কি করে প্যান্ট পরো, তাড়াতাড়ি দেখিয়ে দাও। তো এরকম কোনো প্ল্যান ছিল না। এবার হচ্ছে এবার হচ্ছে কিছু জিনিস ছিল, জুয়েলারির বক্স কেনার, ওই জন্য তোমার দাদা ভাই বাজারে যাবে। আর আমার একটা ফোন এসেছিল ইম্পর্টেন্ট, মানে একজন স্পেশাল মানুষের ফোন এসেছিল, যার কথা একটা দারুণ আজকে একটা প্ল্যান পেলাম। তো সেখানেই আমরা হচ্ছে যাব, আর তোমাদের সাথেও শেয়ার করব কোথায় যাচ্ছি। ওইদিকে ঠাম্মির সাথে পাপ্পি দেওয়া চলছে। ওর বাবা ডাইপার পরিয়ে দিয়েছে, দেখি ঠিকঠাক পরিয়েছে নাকি। হ্যাঁ ঠিকঠাকই আছে। তোতা কই, আমার তোতা কই? তোমার গালে কি হচ্ছে? তুমি পাপ্পি দিচ্ছ? দাও তো। এটার উপরে গান শুনে হয় আমার মেয়ে থাকতে পারে না। আবার একটু নাচো নাচো নাচো, ওই যে নিচে দেখাও সবাইকে। বাহ, এটা আবার কি হচ্ছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো। হাঁটো 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 হাঁটো, ওয়াও, হাঁটো দাও হাঁটো দাও হাঁটো দাও। নিজের আটকে যায়, নিজেই কোথায় নিজেই হাসে। ভাব দেখছি দিদি সুন্দর। মাও দেখি, মাও জামা কই? দেখো কি সুন্দর। এটা দেখাও, তোমার এরকম করে দেখাও জামাটা। জামাটা দেখাও, দেখাও ড্রেসটা দেখাও, কোনটা তোমার সুন্দর জামা এটা দেখাও। ওই দেখো সবাই দেখছে। ড্রেস দেখাচ্ছে। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিসানোর পাস্তা। এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি, আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা, কারণ এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্টেরল, নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা। তোমরা যদি এই ডিসাইনার পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিংক থাকবে, চটপট গিয়ে দেখে নাও। হ্যালো, তো আমরা কিন্তু আবারও মানে অনেকটা সময় পরে আমরা আসলে শুনেছো কি বললো, বুঝতে পেরেছো আশা করি। তো আমরা বেরিয়েছিলাম। হ্যাঁ ওইদিকে বাবা গেছেও সেটা বলছে, তাই তো মা? বাবা গেছে, ঠিক আছে। তো আসলে আমরা কিছু জুয়েলারির মানে কিছু জিনিসপত্র কিনতে হবে, বক্স টক্স মানে যেগুলো আমাদের প্যাকেজিং এ লাগে। তারপরে কিন্তু আমরা যাব হচ্ছে মেলায় ঘুরতে। ও মা, তুমি মেলার থেকে কি কিনবে? মেলার থেকে কি কিনবে তুমি? ভালো করে বলো, কি কিনবে? বেলুন বেলুন। ও সারাক্ষণ বলছিল বাও বাও, এরকম বলছিল, বুঝেছো? হ্যাঁ, তো মেলা যাবে গুরু গুরু করতে? হ্যাঁ যাবো আমরা। তো চলো, আমরা বসে আছি যাতে দেরি না হয়, তার জন্যই গেলাম না। আর মেয়ে তো দুষ্টু করছে, বাবা বেরোনোর সঙ্গে সঙ্গে বাবা বলে ডাকছে। বাবা আমার একটু বাবা বলে গান শোনাও তো, বাবা বাবা বলো তো, একটু গান করো। দাঁড়া দাঁড়া, এখানে বসো, নলে কিন্তু ওই যে পুলিশ আসবে, কিন্তু ওই যে পুলিশ ধরবে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে, তাহলে বকবে পুলিশ কাকু। দেখো তাকাও, পুলিশ এসে বলবে এই এখানে গাড়ির মধ্যে কে দুষ্টুমি করছে, তাই বলবে। জানো, তুমি চেনো পুলিশকে? পুলিশ যে দুষ্টু করে তাকে পিট্টি দিয়ে দেয় লাঠি দিয়ে, জানো? তুমি দুষ্টু করো না তো? আচ্ছা, তুমি ভালো মেয়ে, তুমি ভালো মেয়ে। তুমি মেলা ঘুরতে যাবে, বেলুন কিনতে যাবে? তো এই যে তারপরে কিন্তু যাব আমরা একটা ইয়েতে, কি ওটার নাম আমি ভুলে যাই, পি বাজার না কি যেন একটা বাজার, যাই হোক সেখানটাতে শুনলাম একটা
টুপি কিনেছিলাম, সেটা চেঞ্জ করতে হবে কারণ আমি খুবই ছোট নিয়েছিলাম। আসলে আমি ওটা নিয়েছিলাম যে ভীষণই স্ট্রেচেবল, তো ভাবলাম যে ফিট হবে আর বেশি বড় সড়ো নিলেও পড়তে চাইবে না, তাই যেটা সফট সফট একটু নরম নরম হবে, হালকা হবে, সেরকম একটা খুঁজেছিলাম। তো ওটা চেঞ্জ করতে হবে, ছোট হয়েছে, দেখি আবার হয় কিনা, জানি না কতদিন তো টাইম থাকে। চলো মা, দেখি বাবা আসছে না তো এখন, বাবাকে একটা কল করি। কি হলো, ভয় পেয়েছে? হ্যাঁ দেখি বাবা, ভয় পেয়েছো তুমি? ভয় পেয়েছে মাম্মা? বলে হ্যাঁ। এই বাবা, তোমাকে বাবা ভয় পাই দিয়েছে। চলো ওকে পরিয়ে রাখবো তো। এগুলো তো সব হচ্ছে মাফলার, কিন্তু মাফলার তো ওরা গড়ায় রাখবে না, এরকম মেটেরিয়ালের টুপি হলে খুব ভালো হতো। জিনিসটা সুন্দর কিন্তু এগুলো রাখবে না ওরা। এখান থেকে দেখি একটা ক্যাপ পছন্দ করো তো, দেখ না ওকে শুট করো। এগুলো হবে না। মুখ নেই, চোখ নেই মামা। কোনটা ভালো লাগছে? ব্ল্যাক, অবভিয়াসলি ব্ল্যাক। ব্ল্যাক তো ভালো লাগছে, এবার রেড দেখো, রেডটা ভালো লাগছে। দেখি রেডটা দেখি। আমার রেডটা পরে দেখো তো, তোমার কোনটা পছন্দ হচ্ছে বেশি? হ্যাঁ দেখো, ওয়াও, এই ড্রেসটার সঙ্গে ব্ল্যাকটা বেশি মানাচ্ছে, বাট রেডটাও কিউট লাগছে। দেখি ব্ল্যাকটা পরো তো একবার। দেখি তোমার বাবাকে দেখাও এটা দেখি মা। বাহ, ব্ল্যাক। এইটা কি, এগুলো কি এবার ব্যাঙের ছাতা হয়েছে মাথার উপরে? যেগুলো আমার বেশি পছন্দ হচ্ছে সফট সফট খুব সুন্দর, ওগুলো সব ছোট ছোট। আমরা এখন একটু মেলায় ঘুরতে যাব, আর সোনামাই দেখো এই বাউ টুপিটা পরে নিয়েছে, এই দেখো। বললাম চলো তুমি আজকে নতুন টুপি পরেই চলো মেলায় ঘুরতে। দেখি দাও মা বাবাকে, বাউ টুপি কই তোমার? তোমার ওয়াও টুপি কই? চলো এবার আমরা মেলায় যাবো তো, চলো চলো। ও জুতো খুলে গেছে, বোঝো না? তাই জুতো খুলে গেছিল? সেটা বলছিল, ওর জুতো খুলে কেমন করে যাবে? একটা জুতো খুলেই গেছে, তাহলে যেতে পারে ও? চলো আসো। তো আমরা একটু যাওয়ার পথে মেলায় ঘুরে যাব, 1 ঘন্টার মধ্যে আমরা ফিরে যাবো আর কি। তারপরে বাড়ি গিয়ে মামা ভাত খাবে, বাবা খাবে। চল না, তুমি এখানে রাস্তার উপরে দাঁড়াও। চলো আমার হাত ধরো, চলো আমরা হাঁটি হাঁটি করতে থাকি। চলো মেলায় যাচ্ছি আমরা, আসো আসো আসো, চলো চলো। নাচ করছে, আমি শুনি নাচ করছে। ওই দেখ, সামনে ওই দেখ কি, ওই দেখ। দেখেছে, দেখেছে। প্রথমে কিছুটা রাস্তা সোনামা, আমি আর তোমাদের দাদা ভাই তিনজনা হেঁটে হেঁটে আসছিলাম। তারপরে তো মেয়ের দুষ্টুমি শুরু হলো, তাই ওর বাবা ওকে কোলে তুলে নিয়েছে। দুটো দুটো মিথ্যে কথা বললা কেন? মেলায় এলাকে বলে কি মেলায় যেতে হবে না, 30 টাকা না 40 টাকা করে টিকিট। বদমাইশ, মানে এইরকম
রকম মেলায় এই টিকিট প্রযোজ্য নয়, এবার 10 টাকা করে, ওটা কোনো ব্যাপার না। এবার আমি আর ভিডিও করতে পারবো না, এবার আমাকে মেলা ঘুরে দেখতে দাও আর জিনিস কিনতে দাও। ঠিক আছে, দেখি। ঠিক আছে, ফাংশন হচ্ছে। তুমি এই ফাংশনে কখনো নাচ করেছো? হ্যাঁ, নাচ করেছো? মনে নেই। আমি এখানে একটা ফাংশনে এমনি গান করেছিলাম, মানে কিন্তু মানে এই উৎসবে কিনা যায় না, আমি গান করেছিলাম। আমি নাচ করেছি। হ্যাঁ, আমি নাচ করেছি তো। করেছো? আমি দেখিনি, বাট আমার মনে পড়ে তুমি বলেছো। ঠিক আছে, আমার ফোনটা আমার কাছে রইলো, তুমি একটু মেয়েকে নিয়ে একটু, ওই দেখো বেলুন দেখে পাগল হয়ে গেছে সোনা। তুমি বেলুন নেবে? বেলুন নিবা মা? বেলুন নিবা? হ্যাঁ চলো, আগে আগে সোনা আমাকে বেলুন কিনে দাও, চলো। এইটা না, এগুলো তো দিদিদের। ও দেখবা, ওই ইয়েলো বেলুন পছন্দ করে নেবে, দেখবা। এই তো বেলুন, ওই বেলুনগুলো চুজ করতে বলো। দেখি সাইড করে দাঁড়াও না, কোনটা নেবা দেখাও, কোনটা বলো। এইটা। এখানে আমি এসেছিলাম একটা জুয়েলারির দোকানে, আর এখানে মোটামুটি কাপড়ের হ্যান্ডমেড জুয়েলারিগুলো ছিল, তো এগুলো আমার ভীষণই পছন্দের। এখান থেকে আমি কিছু জিনিস নিয়েছি, তোমাদেরকে আমি বাড়ি গিয়ে ভালো করে দেখাবো। আর দেখো এই সাজগোজের দোকানগুলোর দিকে মানে মেয়েদের তাকালে মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেব অবস্থা। আর এদিকে তো বাবার মেয়ে ঘুরছে, চলো এবার আমরা নেক্সট কোথাও যাই, অন্য কোনো দোকানে। তারপরে তো মেলার খাওয়া দাওয়া এখনো বাকি রয়েছে, তাই না? মেলায় ঘুরতে খুব ভালো লাগে। আর এই দেখো আমরা মথুরা কেক খাচ্ছিলাম, গরম গরম। আমাদের ভীষণ প্রিয় মথুরা কেক। তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। সোনামারও খুব ভালো লেগেছিল, ও খাচ্ছিল এই মথুরা কেক। মামা এই মথুরা কেক তৈরি করা হয় দুধ, চিনি, কাজু বাদাম, কিশমিশ, চেরি, মধু, ময়দা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি মথুরা কেক। মথুরা কেক মনে রাখবেন, মথুরা মামা আসুন খেয়ে দেখুন, জিভে জল আনা খাবার এই মথুরা। এই মথুরা কেক যে খায় একবার সে খায় বারবার। মথুরা কেক, মথুরা কেক। মথুরা কেক প্রস্তুত করা হয় দুধ, চিনি, কাজু মামা। বাদাম, কিশমিশ। সোনামা এই গাড়িগুলোতে ঘুরতে ভীষণ পছন্দ করছিল, ও তো নামতেই চাইছিল না। তারপরে অনেক কিছু বলে ওকে নামানো হলো। আর সোনামাকে মথুরা কেকটা এখনো খাওয়াচ্ছিলাম, কারণ ও ভীষণ পছন্দ করছিল। আর জানো তো এখন আমরা বসেছি একটুখানি ঘুগনি খাবো বলে, কারণ মেলায় আসলে ঘুগনি খেতে আমাদের ভীষণ ভালো লাগে। তবে কি জানো তো, মেলাতে না সব কিছুরই একটু দাম বেশি হয়। তাতে কি করা যাবে, এই যে মেলার মধ্যে একদম গরম গরম ঘুগনি, সঙ্গে বিভিন্ন রকম স্যালাড, সস, টক, এগুলো দিয়ে খাওয়ার একটা মজাই আলাদা। মানে মেলা মেলা যে গন্ধের যে ঘুগনি, সেটার একটা মজাই আলাদা। এমনি তো নর্মালি সবসময় দোকানপাটের ঘুগনি আমরা কম বেশি পেয়ে থাকি, কিন্তু মেলার ঘুগনির একটা আলাদা স্পেশালিটি আছে। তো ওটা খেতে খেতেই আমার আরও একটা ভীষণ ফেভারিট জিনিসের দিকে চোখ গেল, সেটা হচ্ছে এই দই বড়া। দই বড়া খেতে আমি ভীষণ ভালোবাসি। দই বড়া, পাপড়ি চাট, এগুলো আমার বড্ড পছন্দের জিনিস। সঙ্গে দই ফুচকা, কারণ এগুলো সবই মোটামুটি এক ক্যাটাগরিরই মানে আসে। এই যে চাটনি থাকে, দই থাকে, এই ভুজিয়াগুলো থাকে। তো এখান থেকে আমি এটা নিচ্ছিলাম, আর এই দোকানের ফার্স্ট ট্রাই করলাম। আমাদের বেথুয়াতে কিন্তু এটার শপ আছে, তো এটা শুধুমাত্র যে মেলা হিসেবে বসেছে সেটা না। নেক্সট টাইম আমি অবশ্যই এখান থেকেই খাবো দই বড়া খাওয়ার হলে, কারণ বেথুয়ার আরও একটা দোকান থেকে আমি খেয়েছিলাম, সেটা আমার একটু ভালো লাগেনি। আর এখানকার দই বড়াটা তো আমার জাস্ট দারুণ লেগেছে, সে কি বলবো, অমৃত লেগেছে। আমার ভীষণ ভালো লেগেছে, সব থেকে বেস্ট এটাই লেগেছে। আর এই যে আমার সোনামা মাঝে মাঝে কি যেন ভাবতে থাকে, একদম হারিয়ে যায়ও, মানে এমনি খুব মজা করছে, হাঁটছে, কিন্তু কারোর কাছে ধরা দেবে না, কারোর কাছে যাবে না, ও একা একা হাঁটবে। একটু দূর যাবে, আমরা যদি মানে কাছাকাছি না থাকি আবার রিটার্ন চলে আসবে, এইরকমই। তো এবারে আমরা আসলাম কোথায় বলো তো,
তন্দুরি চা খেতে। তোমরা কারা কারা তন্দুরি চা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তবে মেলায় এসে তন্দুরি চা খাচ্ছি তো এটা একটা বেশ চাপের ব্যাপার যে মেলার তন্দুরি চা কেমন হবে। তবে আমি অনেক ভিডিওতে দেখেছি তন্দুরি চার টেস্ট ফ্লেভার অনেক সুন্দর হয়। তো যাই হোক, এখানে দেখো খুব একদম প্রপার সেই সিস্টেমেই বানিয়ে দিচ্ছে যেভাবে কিন্তু তন্দুরি চাটা অরিজিনালি রেডি করে। আমি ভিডিও দেখেছি তাই বলছি। তো একদম সেই পোড়া মাটির ভাঁড়ের মধ্যে করে পুড়িয়ে পুড়িয়ে ঢেলে সেটার একটা স্মোকি ফ্লেভার দিয়ে বাটার দিয়ে আর কি যেন দিচ্ছে। তবে এই যে এত সুন্দর করে এত ডেকোরেশন করে চাটা বানিয়ে দিল, জাস্ট বিচ্ছিরি মার্কা একটা চা, কি বলবো, মনে হচ্ছে এটা জল না চা বোঝাই যাচ্ছে না। আমরা এখন মেলা দেখে বাড়ি যাচ্ছি। মেলায় টুকটাক খাবার টেস্ট করেছি, এটাই মজা। আর দু একটা জিনিসও কিনেছি, তোমাদের দেখাবো। আমি দেখিয়ে দিয়েছি যদিও। টুপি খুলবা? এটা কে? এটা ভূতনাথ। আবার ঠিক করে নিয়েছে, দেখো কি চালাক। খুলে দেবো? খুলে দেবো? এই ঠিকও। তুমি কি কিনেছো মেলার থেকে? দেখাও, তোমার হাতে কি আছে একটু দেখাও। টুপিটা হ্যাঁ বাবা। তোমরা আমার মাম্মা যা ঘুরেছে মেলায়, ওরে বাবা, কাউকে মানে ভয়ই পায় না। দাঁড়া বাবা। তো আমরা হচ্ছে দই বড়া, তারপরে আমার মাম্মা কিছু ফল ফলাদি কিনে এনেছে যেগুলো খুবই স্বাস্থ্যকর খাবার। কি ফল কিনেছে তুমি দেখাও। এই দুপুস হয়ে যাচ্ছে মাম্মা। আর আমরা হচ্ছে দই বড়া খেয়েছি, চা খেয়েছি যেটা জঘন্য ছিল। আর মানে সে কি বলবো, তার থেকে আমরা বাড়িতে ওটা 100 গুণ ভালো চা বানাই। মাটির ভাঁড়ের চা নিয়ে মানে জাস্ট কি বলবো, মানে মাটির ভাঁড়ের মানে বদনাম হয়ে গেল। মাটির ভাঁড়ের অপমান হলো আজকে, যে চা মাটির ভাঁড়ে ঢেলেছে সেটার জন্য মাটির ভাঁড়ের অপমান হয়ে গেল। আর আমাদের খাওয়া তো দূরে থাক। তো যাই হোক, আমার পকেট থেকে কিছু পয়সাও হারিয়ে ফেলেছি ফোন বের করতে গিয়ে। হাতে কিছু ছিল আর পকেট থেকে ফোন বের করে তোমার দাদাভাইকে ফোন করতে গিয়ে কিছু মানে কয়েকটা নোটও হারিয়ে ফেলেছি। এবার যে পেয়েছে সে খুব লাকি আজকে মেলায় ঘুরতে ঘুরতে। কেউ তো পেয়েছেই, মেলা বলে কথা। আর যেই দুটো জায়গায় আমি ফোন বের করেছি, আমি বুঝতে পেরেছি যেই ফোনে মানে যেই পকেটে ফোন ছিল সেখানেই টাকাটা ছিল। আর দুবার আমি ফোন বের করেছি মানে পরপর, সেই দুটো জায়গার মধ্যে একটা জায়গায় টাকাটা পড়েছে। আমি যখন একটা জিনিস, একটা পাখা কিনতে গেছিলাম বাঁশের তৈরি, তো সেটার জন্য যখন টাকা বের করতে যাই তখনই মাথায় আসলো, দুটো জায়গায় দৌড়ে দৌড়ে যাই, পেলাম না। তো তখনই বুঝতে পারলাম ওইটুকু সময়ের মধ্যে সবার চোখে, কারণ আমার চোখে পড়ে গেছে। তো যাই হোক, মেলায় কিন্তু দই বড়া খেয়েছি, যেটা ভীষণ ভালো ছিল। আর ওটা না মেলার দোকান না, মেলায় দোকান বসেছে, সেটা হচ্ছে আমাদের বেথুয়ারি মমস কেকের আর কি। তো ওনাদের খুবই ভালো লাগলো খেতে, এটা দই বড়াটা খুব সুন্দর। আর একটা আমি বেথুয়ার আর একটা দোকানে খেয়েছিলাম, ওটা একদমই ভালো না খেতে, আমার ভালো লাগেনি। কি বাবা, এটা কি? এটা বেরানা খাবো? হামনাম নাম 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 নাম। তো প্রচন্ড আদা কুচি বেশি থাকে আর টেস্টটাও অত ভালো লাগে না। আমি এর আগে আমরা যেখান থেকে ভেতর থেকে দোসা খাই মাঝে মাঝে, সেখানে দই বড়া পাওয়া যায়, কিন্তু আমার ভালো লাগে না। অনেকেরই ভালো লাগতেই পারে, তো আমি ওই জন্য আর খাই না। তবে আজকে দই বড়াটা খুব ভালো খেলাম। নেক্সট টাইম দই বড়া খেতে ইচ্ছা হলে আমি এখান থেকেই খাবো। তো মানে এটা হয়তো মানে ওনার দোকানে এসে আর কি, দোকান থেকে আর কি, এটা কেকের দোকান আর কি, একটা মমস কেকের দোকান। তো সেখান থেকে এই দই বড়াটা পাওয়া যায় আর কি, খুব ভালো খেতে। আমরা যাওয়ার পথে এবার মেলার দোকানে তো বোঝোই কি কি খাবার পাওয়া যায়, আর রোল ঠোল এগুলো খুবই বাজে হয় খেতে। তো যাওয়ার পথে আমরা বাইরের ফাস্ট ফুডের দোকান থেকে মোগলাই নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। আর বাড়িতে না পারছো না, পারছো না, করে দেবো, বের করে দেবো। এদিকে দেখো তো, একটু স্ট্রবেরি হারায় না যেন। হ্যাঁ, এগ রোলটা মানে একটু খায় যাও, বা তাও এগ রোলও রেখে দেয় বাড়িতে কিছু, মানে একটু রাত হয়ে গেলে বা খেতে ইচ্ছা না হলে এগ রোলও আমাদের বাড়ি মানে পচে আর কি, এরকম অবস্থা। আর চাউমিনটাও অত বেশি ভালো কেউ খায় না, মানে ফাস্ট ফুড জিনিসটাই তেমন বাড়ির কেউ ভালো খায় না। আমি আর তোমার দাদা ভাই হচ্ছে ফাস্ট ফুড লাভার, আর আমরাই খাই এগুলো। তাছাড়া কেউ তেমন পছন্দ করে না, সবাই মানে ভাত মাছ মাংসটাই পছন্দ করে। তো আমরা মোগলাই নিয়ে যাচ্ছি, যেটা আর কি ওই সেই স্মোকি ফ্লেভার মাটির ভাঁড় পুড়িয়ে, ওই যে বললামই মানে একদম বাজে খেতে। আর কি খেয়েছি, ঘুগনি খেয়েছি, যেটা মেলায় খেতে ইচ্ছা করে মাস্ট। আর কি খেয়েছি, আর হচ্ছে একটা করে ইয়ে খেয়েছি, কি বলে
মথুরা কেকটা মেলায় খুব আমাদের ভালো লাগে। তার উপর মেলা মানেই হচ্ছে খাওয়া কেনাকাটা, এইটাই তো, তাই না? তো মেলায় যাব, বিভিন্ন জিনিস টেস্ট করবো না, এটা কি হয়? তো আর যেই জিনিসগুলো ভালোবাসি সেগুলো একটু টেস্ট করি। এগুলো তো সবসময় আমরা 12 মাস বা সবসময় আমরা দোকানপাটে পাই না, এগুলো হচ্ছে মেলা বসলে তখনই পাই। যেমন ধরো এই মথুরা কেক, এই যখন মেলা থাকবে না তখন খেতে ইচ্ছা হলেও পাবো না, সেটার মূল্য যতই কম হোক না কেন, মাত্র 10 টাকা পিস। তো 3টে টেস্ট করেছি, আর সোনামা তো পুরো আর কি 2 পিস খেয়েছে। এটা কি ভালো করেছে? এই যে এখানে রয়েছে গরম গরম মোগলাই, কিন্তু মোগলাই এমন প্যাকেটে দিয়েছে কেন? মানে এটা কি এমনি রেস্টুরেন্টের দোকান না মেলার দোকান? রেস্টুরেন্টের দোকান। ও ভালো। কি মোগলাই নিলা এটা? এই মোগলাই। এটা কোথায় রাখবো? তো এই আর কি। আর জানো তো মথুরা কেক সোনামা এত ভালোবেসেছে, ওর জন্য 2 পিস কিনতে হয়েছে। মানে ও দুটো পিস খেয়েছে, জাস্ট বাইরের খোসাটা দেইনি, ভিতরের নরম অংশটা দিয়েছি। মামা টাটা করে দাও সবাইকে, বল টাটা বাই বাই, আমরা এখন বাড়ি যাই। বলে টাটা বাই বাই। হেভি এনজয় করেছে মেলা। বেলুন কই সোনামার? কিছু না। হ্যাঁ বাও, তোমার বেলুন কিনে দিয়েছি, তুমি যদি বেলুনটা জ্বালিয়ে দাও। বেলুনটা যেন নষ্ট না হয়। হ্যাঁ মা। তো মেয়ের জন্য কিন্তু খাবার বসিয়ে দিলাম। আর মেলার থেকে কিনেছি কি তোমাদের দেখাই। কিছু সংসারের জিনিস আমি টুকটাক কম বেশি সবসময় কিনি মেলায় গেলে, তো সেরকম 2-3টে জিনিস এখানে কিনেছি। এই দেখো, এই ছাঁকনিটা কিনেছি। মানে এগুলো তো আমাদের চা, মানে ছাঁকনি খুব নষ্ট হয়, কারণ মানে আমাদের রেগুলার চা হয়, আর দুধ চা, মানে দুধটা ছাঁকনিতে করে ছাঁকার জন্য ঘষে ছাঁকনি তাড়াতাড়ি নষ্ট হয়। তো যাই হোক, ওই জন্য আমরা সবসময় মানে ছাঁকনি খুব লাগে আমাদের। আর এই বাটিটা কিনেছি কেন বলো তো? এটা দেখো এরকম টাইপের, মানে একটু মানে ডিপ আর কি, আর বেশ বড় সড়ো। এই বাটিটা কিনেছি হচ্ছে ডাস্টবিন হিসেবে আর কি ইউজ করার জন্য, মানে যখন সবাই খাওয়া দাওয়া করি হাত ধুই এটা ফেলি তার জন্য কিন্তু এটা মানে নিয়েছি আর কি। আর এটা কি তেমনি কিছু না। আর এই চালনিটাও কিনেছি আটা চালবার জন্য, এগুলো বেশ ভালোই আর কি, সবসময় ইউজ করাই যায়। তো এই 3টে জিনিস হচ্ছে কিনেছি। চলো এবার হচ্ছে শুয়ে পড়বার পালা। আর সোনামাকে এসে এই যে খাবার খাওয়ালাম, আর ওকে বিছানাও তুলে দিয়েছি, এবার হচ্ছে আমরাও শোবো। আর তোমার দাদাভাই এখন ভাত খাচ্ছে আর কি। তো আমার খেতে ইচ্ছা করছে না, কারণ মেলায় যে উল্টোপাল্টা খাবার দাবার খেয়েছি টুকটাক, তাতেই আর কি পেট ভরে গেছে, ওই জন্য আর খেতে ইচ্ছা করছে না। তো সেই জন্য আর খাবো না কিছু, একটু ঝাল করে নিলাম, 1 গাল ভাত খেয়ে নিলাম ওর কাছ থেকে। তো মানে ভাত খেলে তরকারি দিয়ে যে মুখটা ফ্রেশ ঝাল একটা সেরকমটা ভালো লাগে। তো কিন্তু আমার জন্য ভাত রয়েছে, কিন্তু আমি খাবো না, মানে খেতে ইচ্ছা করছে না। আর প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে, 1 লিটার জল মনে হয় আমি একবারই খেয়ে নিয়েছি। তোমাদেরকে দেখাবো আমি কয়েকটা জিনিস মেলার থেকে যেগুলো আমার জন্য কিনেছি। এবার মেয়েদের মানে মেলায় তো প্রচুর সাজগোজের দোকান আর আলতু ফালতু খেলনার দোকানে ভর্তি। তো সাজগোজের জিনিসের দোকানের দিকে মেয়েদের তো নজর কাড়ি। তো আমার একটা হ্যান্ডমেড জুয়েলারির দোকানের দিকে খুব মানে ভালো লাগছিল জিনিসগুলো, কিছু কিছু জিনিস, সব না। তো সেখান থেকে আমি 2-3টে জিনিস কিনেছি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই চুড়িগুলো কিনেছি, যেগুলো মাল্টি কালার করে আমি নিয়েছি অ্যাডজাস্ট করে। একটা হচ্ছে কেমন যেন অন্য টাইপের, ইয়েলো টাইপের, একটা হোয়াইট রেড গ্রিন নাই, এখানে ইয়েলো আছে, ব্ল্যাক আছে, স্কাই ব্লু আছে। তো এরকম অনেকগুলো মাল্টি কালার অ্যাডজাস্ট করে নিয়েছে। আর এই যে এর মধ্যে দেখো ঝুমকো টাইপের দেওয়া, তো নিলাম। আমাদের এমনিও ভালো লাগছে, আমার মানে অনেকদিন আগেই এগুলো নেওয়ার ইচ্ছা ছিল এবং নেওয়ার মুখোমুখিও হয়েছে, কিন্তু নেইনি কি মনে হচ্ছে, কিন্তু আজকে নিয়ে নিলাম ফাইনালি। ভিডিও শুট করি, অনেক কাজে মানে কখনো না কখনো আসবেই, এবং বিভিন্ন কিছু সাজের সাথে মাল্টি কালারের চুড়িগুলো ভালো লাগবে। তো এই যেগুলো আর মানে কম বেশি সবার কাছে এই চুড়িগুলো আছে, কারণ খুব ভালো লাগে এই যে কাপড়ের এই চুড়িগুলো, ভীষণ ভালো লাগে আমার। আর নিয়েছি এই যে এই কানেরটা, যেটা কাপড়ের, এটা পুরো সলিড ব্ল্যাক কালারের। আর যেগুলো ছিল ওগুলো মানে প্রিন্টেড কাপড়ের ছিল, তো সেই জন্য আমার পছন্দ হচ্ছিল না। মানে 1 কালারের হলে আমি কয়েকটা কালার নিতাম, এটা পুরো ব্ল্যাকের মধ্যে রয়েছে, কোনো ব্ল্যাক কালারের ড্রেসের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগবে, কোনো 1 পিস ব্ল্যাক কালারের, তাই না? তো সেরকম হলে আমি নিতাম, মানে 1 কালারের সলিড কালারের হলে আমি নিতাম, ধরো সলিড হোয়াইট বা সলিড ইয়েলো, খুব ভালো লাগবে। তাহলে ফুল, একটা সুন্দর ফুল করা রয়েছে, ভিতরে আবার একটা কুড়ি বলছি, ভিতরে একটা রেনুই তো বলে নাকি, তো সেরকম হলে ভালো লাগতো আমার। তো এটাই ছিল 1 কালার, তাই আমি ব্ল্যাকটা নিয়েছি। দেখো ভালো লাগছে, তোমরা জানিও। হ্যাঁ, ভিতরে না একটা কাঠের আর কি, এই যে এটা কাঠের, ভালো লাগছে বেশ। আর একটা জিনিস কিনেছি, এটা আমার খুব ভালো লেগেছে, এটা হচ্ছে নিচে পাট দেওয়া, কুড়ি দেওয়া, আর এখানে কিছু এগুলো কাঠের এই পুঁতি টাইপের, এগুলো হচ্ছে বেশ কালারিং রয়েছে। এটা হচ্ছে খোপার। তো এটা এরকম আরও একটা ছিল, যেটা আরও প্রাইস বেশি, লাটকান টাইপের, মানে কাপড়ের আরও বড় সড়ো হেভি। তো অত হেভি মানে একটু বেশি জমকালো লাগবে, বাট এইটা মানে নর্মালি শাড়ির সাথে পরেও আমি দিতে পারবো, মানে লুক ক্রিয়েট। আর ওগুলো মানে কি বেশি ঝুলঝুল করবে মাথার পিছনে, ওই জন্য তো আমার খুব ভালো লাগে এটা। ও মা,
এই দেখো এরকম যখন পরবো তোমাদের সাথে দেখাবো। এটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস, এই খোপার এই কাঁটাটা। আর আমি প্রথম যখন বিয়ের আগে আর কি, আমি প্রথম একবার একটা এরকম কাঠের একটা এরকম লাটকান, এত সুন্দর ইয়ে ছিল না, এরকম একটা কাঠের কিনেছিলাম। সেটা হচ্ছে পাটিকাবাড়ি মোড় থেকে। এবং তখন তোমার দাদাভাইয়ের সাথে আমার রিলেশন ছিল না, বাট মানে তখন ব্রেকআপ হয়ে গেছিলো, তার আগে রিলেশন ছিল। তো সেটা আমার কাছে একটা স্মৃতি হয়েছিল, আমার অনেক দিন ছিল, বিয়ের পরে ওটা ছিল। ওটা আবার মানে খোপাটার ওপর দিয়ে মানে একটা গার্ডার টাইপের ছিল, ওটা আবার এনে অ্যাডজাস্ট করতে হতো। ভীষণ প্রিয় ছিল, খুব সুন্দর ছিল। তো সেটা যেন কি হয়েছে, ছিঁড়ে গেছে বা কিছু হয়েছে, অনেক দিন ছিল। তো ওটা মানে একটা আলাদা স্মৃতি, একটা আলাদা অনুভূতি হয়। কারণ ওটা মানে তখন পাটিকাবাড়ির মোড়টা আমার বাপের বাড়ির থেকে আমার কাছে এটা অনেক দূর দূরান্ত মনে হতো। আর তখন ওখানে মোড়ে একটা কসমেটিকের দোকান থেকে আমি ওটা নিয়েছিলাম। তো সেটা আমার ও মা চলো চলো চলো, আজকের মতন টাটা। কি করছিস বাবা? এটা কি সোনা মা? এই দেখো এটা কার ছবি? তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও আমার ভিডিওটা। আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা।